নরসিংদীতে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। অতিরিক্ত রোগীর চাপে শয্যা সংকটে ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনি তো আছেন সকাল থেকে সেখানে। এই যে রোগীদের দুর্ভোগ দেখা দিয়েছে হাসপাতালে, এটি নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? এই মুহূর্তে রয়েছি ১০০ শয্যা বিশিষ্ট জেলা হসপিটাল। এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। আসলে এখানে আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া এবং নিউমোনিয়া জনিত রোগীর সংখ্যা। তবে এখানে শয্যার সংকট থাকার কারণে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে শয্যা সংকট থাকার কারণে তাদের চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আজকে নারী ও শিশু ওয়ার্ড ঘুরে দেখা গেছে যে প্রায় ৮৭ জন রোগী এখানে চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে বেশিরভাগই ডায়রিয়া এবং নিউমোনিয়া জনিত। এছাড়াও আজকে বেলা বাড়ার সাথে সাথে বহির্বিভাগীয় এই সংক্রান্ত সিমটম নিয়ে অনেক রোগীদেরকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদেরকে টিকিট কাটতে দেখা গেছে। এবং এখানকার যারা রোগী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে নরসিংদীতে এই বৃষ্টি হলেও এখানকার তাপমাত্রা কমার নামই নিচ্ছে না এবং এই তাপমাত্রা জনিত অনেক রোগে তারা আসলে আক্রান্ত হচ্ছে। ফলে এই ১০০ শয্যা জেলা হসপিটালে তাদেরকে এখানে আসলে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাদেরকে আসতে হচ্ছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকার কারণে তাদেরকে অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক রোগীদেরকে মেঝেতেও তাদেরকে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। আজকে এখানকার যারা কর্তব্যরত নার্স রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকার কারণে তাদেরকে জনবল সংকটের কারণেও তাদেরকে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এছাড়া রোগীর স্বজনদের একটা দাবি যে যদি এখানে শয্যার পরিমাণটা বাড়ানো যেত এবং জনবল যে সংকট রয়েছে সেই সংকটটি যদি নিরসন করা যেত তাহলে চিকিৎসা সেবাটা আসলে আরো ভালো পাওয়া যেত। এছাড়াও যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে একটা ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করার কথা রয়েছে। সেটি যদি আসলে চালু করা যায় তাহলে আসলে রোগীদের যে ভোগান্তিটা সেই ভোগান্তিটা দূর করা সম্ভব। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।